আর এই হচ্ছে দেবায়নের লস্যি। বললাম শুটটা মাদার্স ডে এর জন্য। খুব ভালো। এখানে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একদম সামনে এখানে সবাইকে গরমের মধ্যে গ্লুকন-ডি দিয়ে একটু তেষ্টা মেটানো হচ্ছে। আমরাও নিয়ে নিলাম। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খুব ভালো একটা নেওয়া হয়েছে, যেটা ভীষণই ভালো। না, নিয়েছি। একদম গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছেই লস্যি, কোল্ড ড্রিঙ্কস, ভ্যারাইটি ফ্রুট জুস, মিল্কশেকের একটা দোকান রয়েছে, যেটা নাকি খুব ফেমাস। মানে আমি জানি না, দেবায়ন বললো যে এখানে এসছি যখন এখান থেকে একবার ট্রাই করে যাই, কারণ দিনের বেলা তো জেনারেলি আসা হয় না। আমি খাবো না কিচ্ছু, খাবো তোর থেকে নিয়ে খাবো না। আমি খাবো না, এখানে আসা হয় না, সেই জন্য এখানে এসছি যখন একটু ট্রাই করি। আমি কিছু খাচ্ছি না, ওরা নিচ্ছে, ওদের থেকে একটু ট্রাই করে দেখবো। ওরা পুরোপুরিভাবে কনফিউজ হয়ে গেছে, কারণ প্রথমে আমি বললাম যে খাবো না, তারপর আমার ইচ্ছা হলো যে একটু খাই। তো ওরিও শেক আমি হয়তো নিচ্ছি যদি পাওয়া যায়, তো বরফ ছাড়া। আর লস্যি এটা কি হলো? তো অরিও শেক আর একটা লস্যি। বরফ ছাড়া অরিও শেক? বরফ ছাড়া নয়, বরফ দিয়ে বানান করা হয়। লার্জ না, ফাইনালি নেওয়া হলো ওরিও শেক দুটো, আর একটা হচ্ছে কি লস্যি। এগুলো এমনি সাজিয়ে রাখা রয়েছে। দেবান বলছে আমি এইগুলোর জুস খাবো। এই দেখো, দেখেছো, এইগুলোকে সাজিয়ে রাখা রয়েছে, এইটার এইটা বলছে এই দুটো খাবো। বেদানাগুলো আছে। ও বেদানা দেখে মোটেই বলেনি। দেখেছো কিরকম? ওগুলো দেখে দেখে মানে খুঁজছে, ওগুলো কি ফোমের তৈরি, ওগুলোকে দেখে দেখে খুঁজছে। কিচ্ছু নেই, বললাম তো ওরিও খাও না, তোমার না আছে তো হাই সুগার, হাই প্রেসার, হাই ও খাওয়া দাওয়া একদম বারণ। লোকে বাড়ির লোকে ভাবে আমি আমার সাথে থেকে থেকে ও মনে হয় খায়। লোকে এটা দেখে না যে ওর সাথে থেকে আমি খাই, দেখে আমার ওয়েট বাড়ছে। আমি কি খাও। কত টাকা দিয়ে থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার ওরিও শেক। দিস ইজ দ্য ওরিও শেক। এবার একটু ওরিও শেক এনজয় করা যাক। হাসি মজা করতে করতে এই জাস্ট আমরা পাটুলিতে এসে নামলাম। এখন আমরা একটু বাড়ি যাব। বাড়ি গিয়ে যেটা বললাম, একটা শ্যুট আছে, শ্যুটটা কমপ্লিট করে তারপর আবার ওখান থেকে বেরিয়ে যাব। A few hours later. এইমাত্র আমাদের যে শ্যুট ছিল কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি যেরকম বললাম শ্যুটটা মাদার্স ডে এর জন্য ছিল, তো মার সাথে একটা শ্যুট করছি, তো সেই জন্য মাকে রেডি করিয়েছি। অ্যাকচুয়ালি ওই রেডি করানোর ওপরেই ছিল শ্যুটটা। তো জানি আমার মাকে কেমন লাগছে। একেবারেই অপটু হাতের কাজ, একেবারেই মেকআপ সম্বন্ধে সেরকম কোনো জ্ঞান তো নেই। সো
সো জানিও মাকে কেমন লাগছে। আর এখনও যদি না দেখে থাকো মাদার্স ডে শর্টসটা, তাহলে ঝটপট করে গিয়ে দেখে এসো। মাকে আরেকবার দেখাচ্ছি। এই যে অ্যাকচুয়ালি আমার আর মায়ের এই ড্রেসটা সিমিলার, সেই জন্য আমি ভাবলাম যে আজকে এই ড্রেসটা পরা যাক, অনেকদিন পরিনি। তো এই মাত্র শেষ হলো, এখন প্রায় 6টা বাজতে চললো আর কি, এখনও বাজেনি। তো আমরা বেরিয়ে যাব এবার, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। যেরকম বললাম দেবায়ন ভাই আর অভি 3জনে গেছে সাইকেল সারাই করতে। আসলে মাদার্স ডের দিনটা ছোটোবেলা থেকেই, ছোটোবেলা মানে একদম ছোটোবেলা না, যখন একটু বড় হয়েছি, একটু বড় হওয়ার পর থেকেই আমি আমার পকেট মানি একটু একটু করে জমিয়ে মার জন্য একদম ছোটো খাটো শোপিস থেকে শুরু করে এই সমস্ত দিয়ে এসেছি। তা সেটা হ্যাবিট হয়ে আছে আর কি। তো বললাম যে এবছর যেহেতু ইউটিউব করতে স্টার্ট করেছি, তো ভাবলাম কেন না এবছর এরকম কিছুটা ট্রাই করা যাক। তো সেই জন্য করলাম। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো দেখতে থাকো ব্লগটা। সেই কখন থেকে শুয়ে আছি, তার কারণ 6টার সময় বেরোবো বলে এখন প্রায় 6:45 বাজে, এখনও ওরা ফেরেনি। আর আমার এত ঘুম পেয়েছে যে বলে বোঝানোর মতো নয়। সেই সকাল 6:30টায় উঠেছি, আমার কাছে 6:30 মানে মাঝরাত বলতে পারো। 6:30টার সময় উঠে সমস্ত কিছু করেছি, ঠাকুরের জন্য প্রসাদ নেওয়ার, তারপরে তো সারাদিন দেখছোই, সেই জন্য এত ঘুম পেয়েছে। এই এখন মনে হয় এসেছে, তারপর বেরোবো। আমরা এসেছি একটু চাঁদনি চকে, একটা রেস্টুরেন্টে যাব বলে। রেস্টুরেন্টে এসেছি কিন্তু কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, সবই এখানে ফাঁকা ফাঁকা। এখানে প্রায় বহু দিন পর এলাম, কারণ লাস্ট এসেছিলাম তখন আমরা কলেজে পড়ি, কলেজ চলাকালীন এখানে এসেছিলাম সব বন্ধুরা মিলে। তারপর থেকে তো আসা হয়ই না, তাই মানে প্রায় কি বলবো 5-6 বছর পর এখানে এসেছি সবাই মিলে। ফাইনালি সকাল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত বাড়িতে ঢুকতে পারিনি। আর এখানে গিরিশ পার্কে এসেছিলাম আমরা একটা রেস্টুরেন্টে, দেখতেই পেলে। আমরা কোনো ক্যাব বা কিচ্ছু পাইনি, মানে যাচ্ছে তাই অবস্থা। সরি চাঁদনি চক, গিরিশ পার্ক নয়। আগে সকালবেলা গিরিশ পার্কে গিয়ে এখনো মাথায় গিরিশ পার্কই ঘুরছে মায়ের দয়ায়। যাই হোক, এখন চাঁদনি চকে দাঁড়িয়ে আছি, কিন্তু কিচ্ছু পাচ্ছি না যাওয়ার মতো। তো ফাইনালি এখন মানে 1 ঘন্টা ধরে উবার ট্রাই করছি, উবার ক্যান্সেল হচ্ছে, উবার ট্রাই করছি, ক্যান্সেল হচ্ছে, এসব করতে করতে ফাইনালি এখন একজন আসছে। সেও আবার বাড়ি অবধি যাবে না, হাফ রাস্তা অবধি যাবে, জানি না কী হবে। আর এখানে যদিও ভিড়ভাড়টা কমেনি কোনো দিকে, তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। প্রবলেম হচ্ছে না, প্রায় 10 ঘন্টা ধরে ওয়েট করার পরে পাওয়া গেছে। পাওয়ার পরে এখন এই জন্য এই নাচানাচি, এই আনন্দ। এখন আপাতত বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে তখন जाता है यहाँ से है ना, डायना हम लोग कैसे समझे।
ये दिखा रहा है सबसे सामने जा सकते हैं। सीधा दिखा रहा है, सीधा तो जा ही नहीं रहा गाड़ी। কি শুরু আরো করেছে, পেয়ে গেছি মাথা খারাপ হয়ে গেছে।